নমস্কার বন্ধুরা বন্ধুরা যেমনটা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখছেন, বিভিন্ন ডিফেন্স সূত্রে খবর এসেছে যে রাশিয়া এবার ভারতের হাতে তুলে দিতে চাইছে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের অফার। আর সেটি হচ্ছে TU-160M সিরিজের বোমারু বিমান। এটা রাশিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমান। একে বলা হয় একেবারে সুপার ওয়েপেন। কারণটা সহজ, এই বিমান শুধু বিশাল সাইজের বলেই না, এটা একমাত্র বোমারু বিমান যা সুপারসনিক স্পিডে উড়তে পারে। আর তার ওপর আবার হাইপারসনিক বোমা বহন করার ক্ষমতাও রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পৃথিবীতে এরকম কোনো অস্ত্র নেই যা আকাশ থেকে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করতে পারে। আর এখানে TU-160M আলাদা। এই বিমান একসাথে শত শত ছোট মিসাইল এবং ডজন খানেক বড় মিসাইল বহন করতে সক্ষম। একবার আক্রমণ চালালে শত্রুপক্ষকে আক্ষরিক অর্থে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের এই বোমারু বিমানের প্রয়োজন কেন? বন্ধুরা, আসলে ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি লং রেঞ্জ সুপারসনিক বোম্বারের চাহিদা ছিল। বিশেষ করে 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হওয়ার পর চীন সীমান্তের কাছাকাছি তাদের H-6 সিরিজ বোমারু বিমান মোতায়েন করেছিল। যদিও কিছুদিন পর সেগুলো সরিয়ে নেওয়া হয়, তবু সেই ঘটনার পর থেকেই ভারতীয় কৌশলবিদরা কিন্তু প্রশ্ন তুলেছিলেন, যদি কালকে চীন আবার বোমারু বিমান মোতায়েন করে তাহলে ভারত কিভাবে মোকাবেলা করবে? কারণ বাস্তবতা হলো, ভারতের হাতে বর্তমানে একটি লং রেঞ্জ বোমারু বিমানও নেই, একটিও না। তাই চীনের মতো দেশকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমাদের হাতে ছিল না। এ কারণেই ভারতের প্রয়োজন একটি সুপারসনিক বোমারু বিমান যা দীর্ঘ দূরত্বে ছুটে যেতে পারবে, সুপারসনিক গতিতে উড়ে বিশাল ভয়ঙ্কর মিসাইল বহন করতে পারবে, আর প্রয়োজনে শত্রুর ভেতরে গিয়ে একের পর এক আঘাত হানতে পারবে। বন্ধুরা, সম্প্রতি ভারতীয় কৌশলবিদদের একটি রিপোর্টও এই প্রসঙ্গে এসেছে যে ভারতীয় বায়ুসেনা বোমারু বিমান সংগ্রহের পথ খুঁজছে। আর টেবিলে এখন দুটি বড় অফার রয়েছে। প্রথমটা হলো আমেরিকার B-1 ল্যান্সার, যা একটি দারুণ বোমারু বিমান, একেবারে আধুনিক প্রযুক্তিতে তৈরি। কিন্তু সমস্যা হচ্ছে, এই সময়ে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন এবং তার আমলে ভারত হয়তো এই বিমান কেনার পথে যেত না। অন্যদিকে রাশিয়া অফার করা TU-160M আছে। এটি পুরনো প্রযুক্তিতে হলেও এর ক্যাপাসিটি অনেক বড় এবং আগামীতে অন্তত 15 থেকে 20 বছর ভারতের জন্য যথেষ্ট কার্যকর হবে। তার ওপর রাশিয়া ও ভারতের সম্পর্ক বরাবরের জন্য ঘনিষ্ঠ, তাই এই ডিলকে যথেষ্ট কিন্তু বাস্তবসম্মতভাবেই দেখছে। বন্ধুরা, রাশিয়া শুধু বিমান বিক্রি করার কথাই বলছে না, তারা বলছে চাইলে ভারত এই TU-160M বোমারু বিমানগুলো লিজেও নিতে পারে। যেমনটা আগে ভারত ও রাশিয়া থেকে সাবমেরিন ভাড়া নিয়ে 5 থেকে 10 বছর চালিয়ে পরে ফেরত দিয়েছে। অর্থাৎ চাইলে আমরা কিনতেও পারি, আবার চাইলে ভাড়ায় নিয়েও চালাতে পারি। এমনকি একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে রাশিয়া নাকি ভারতকে এই বিমানের ম্যানুফ্যাকচারিং এর সুযোগও দিতে পারে। ভাবুন একবার, যদি ভারত নিজেই এই বিমান তৈরি করতে শুরু করে তাহলে শুধু শক্তির দিক থেকে নয়, প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রেও এক বড় নতুন অধ্যায় কিন্তু শুরু হয়ে যাবে। রিপোর্ট অনুযায়ী রাশিয়া ভারতকে 6 থেকে 12টি TU-160M বোমারু বিমান অফার করেছে। এখন বুঝতেই পারছেন, ভারত যদি এতগুলো বিমান কিনতে চায় তাহলে এর মানে দাঁড়ায় ভারত শুধু 2 থেকে 4টি বিমান নিয়ে কাজ চালাতে চাইছে না, বরং ভারত চায় একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন দাঁড়া করাতে। এতে ভারতের কি লাভ হবে, এটা অনেকেই প্রশ্ন করতে পারে। বন্ধুরা, শুধু ভারত চীনের বিরুদ্ধেই নয়, পাকিস্তান সহ সমগ্র দক্ষিণ এশিয়া এবং হিন্দ মহাসাগরে তার এয়ার ডমিনেন্স প্রতিষ্ঠা করতে পারবে। মনে রাখবেন, বোমারু বিমান শুধু হামলার জন্য নয়, অনেক সময় শত্রুকে ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। যখন কোনো দেশের সীমান্তের কাছে পারমাণবিক অস্ত্রে সজ্জিত বোমারু বিমান উড়তে থাকে, তখন বুঝিয়ে দেয় যে সেই দেশ আসলেই কতটা শক্তিশালী। ভারতের জন্য ব্যাপারটা একদম প্রয়োজনীয়, কারণ প্রতিবেশী দেশগুলো যেমন বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, এরা অনেক সময় বড় শক্তির চাপের মুখে নতি স্বীকার করে। আর বোমারু বিমান ভারতের সেই ভয় দেখানোর ক্ষমতা কিন্তু আরো বহুগুণ বাড়িয়ে দেবে। সবচেয়ে ভালো দিক হলো, ভারত কিনতেও চাইছে, আর আমাদের হাতে আছে এমন এক সাপ্লায়ার অর্থাৎ রাশিয়া, যাকে আমরা কিন্তু বহুদিন ধরেই নির্ভরযোগ্য
বন্ধু হিসাবে কিন্তু পেয়েছি। আর শোনা যাচ্ছে এবছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের সফরে আসবেন। সেই সময় এই ডিল চূড়ান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে প্রশ্নটা এখন আপনাদের কাছে রাখছি, আপনারা কি মনে করেন ভারতকে রাশিয়ার এই TU-160M বোমারু বিমান কেনা উচিত, নাকি আমেরিকার দিকে ঝুঁকতে হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম আরো তথ্য আমি আপনাদের সামনে সহজ ভাষায় তুলে ধরবো। ধন্যবাদ। জয় হিন্দ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।